গোটা ওয়াইটি এখন অভিশপ্ত ব্যাগ নিয়ে তোলপাড়। মুভিতে ছিল অভিশপ্ত নাইটি, এবার অভিশপ্ত ব্যাগ। ভাই সত্যি মুন্ডু পারে বটে। হ্যাঁ, মুন্ডুর ওই গন্ডারের চামড়া, মুন্ডু কন্ট্রোভার্সি নিতেও পারে, হজমও করতে পারে। সেই সঙ্গে ভাই আমাদের এই মানে এই কাঠ খট্টা শুটকিকে টেনেছে। ভাই শুটকির এমনিতেই হজম ক্ষমতা কম, তার উপর শুটকি রেড়ে করে ভিডিও করতে বসে যায়। ভাই কোথায় মুন্ডুর হজম ক্ষমতা আর কোথায় শুটকির হজম ক্ষমতা? শুটকি বলে এই শুটকি আর আমাদের এই ভাইজি, এদের দুজনের ইগনোরেন্স পাওয়ার সেই লেভেলের। এরা আগের দিন বলবে আমি ইগনোর করছি, পরের দিন আবার বসে পড়বে বলতে, ঠিক আছে? কিন্তু ঠিক মোক্ষম জায়গা মতো ইঞ্জেকশন দিয়ে দিলে না, তখনই দেখবে যে একবারে গুটিয়ে গুটিয়ে গেছে। ঠিক যেমন শুটকি গুটিয়ে নিয়েছে ক্লারিফিকেশান না দিতে পেরে, যে হাটদাদার সঙ্গে মুভি দেখার ব্যাপার, হাটদাদাকে ওই ফ্লাইং কিস দেওয়ার ব্যাপার, এই সমস্ত ব্যাপার, তেমনি আমাদের ভাইজিও গুটিয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাইজি এখন পুরো পুরো গুটিয়ে গেছে। ভাইজি আবার ভয় পায় না, জানো তো? ভাইজি কাউকে ভয় পায় না। আসলে ভাইজি কাউকে পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। কিরম লেভেলে সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। ভাই গুটিয়ে তো নিতে হবেই, তীর যখন নিশানায় লেগে যাবে এমনি মানুষ গুটিয়ে যাবে। সেজন্যই তো বলি অযথা কারুর পিছনে, সেটা ব্লগার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, অযথা কি দরকার, তাই না? অযথা সুখে থাকতে মানুষের ভূতে গেলাবার দরকার নেই। কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি ছোঁড়া হলে কেউ যদি কন্ট্রোভার্সি দেয়, কন্ট্রোভার্সি করো, কিন্তু সেটাও একটা রুচিকর, রুচিবোধ অনুযায়ী। একটা মানুষকে বিপদে ফেলে দিয়ে তাকে শেষ করে দিয়ে, ভাই এইটা তো সত্যিই কাম্য নয়, কারুর ক্ষেত্রে কাম্য নয়। ওই ঘাট দুলিয়ে দুলিয়ে বলে তারপরে কাউকে অ্যাটাক করবে, অ্যাটাক করলেই আমরাও আছি, একবারে তেড়ে ফুড়ে অ্যাটাক হয়ে যাব, ঠিক আছে? আর মোষ তো রেডি, মোষের শিং একবারে যত্রতত্র গুঁজে যেতে পারে, সাবধান, ঠিক আছে? তো যাই হোক, এবার এবার আসি শুটকিকে নিয়ে। শুটকির ঘটনাটা কি না, শুটকি হচ্ছে, শুটকি কিছুতে বোঝাতে পারছে না যে অভিশপ্ত ব্যাগটা ম্যান্ডু স্লিপ অফ টাং বলে ফেলেছে, মানে হুস করে জিভ দিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো তো? মানে ওকে বলেনি, ঠিক আছে? মানে নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে, মানে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে বোঝানোর। যে ম্যান্ডু, না না না, ম্যান্ডু আমাকে বলেনি, না না না, ম্যান্ডু আমাকে বলেনি। কেন বলে তো? তার কারণ হচ্ছে এই যে লোহা ভাঙা টিন ভাঙার যে ব্যবসাটা করছে, ব্যবসাটাকে তো ম্যান্ডু প্রমোট করছে। ম্যান্ডুর কাস্টমার, ম্যান্ডুর ভিউয়ার, সবই তো ম্যান্ডুর, সব ম্যান্ডুর। ম্যান্ডুর কাছে ভিক্ষে চেয়ে চেয়ে চেয়েছে, মানে শুটকি চিন্তা করো, যে ম্যান্ডুকে নিয়ে একদিন রীতিমতো তেড়ে ফুড়ে বলেছে, সেই ম্যান্ডুকে চেটে 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 সাফ করতে হচ্ছে। ভাই ব্যাগও বুঝে গেছে, ইঁদুরও বুঝে গেছে যে এদের ভালোবাসা হচ্ছে বালুবাসা, মানে মুরগি পোষা, বুঝতে পেরেছো তো? ইঁদুরও বুঝে গেছে। তারপর আজকে তো শুনলাম নাকি শুটকি শ্মশান থেকে ব্যাগ তুলে নিয়ে গিয়ে, মৃত মানুষের ব্যাগ তুলে নিয়ে গিয়ে, মানে ঘি মাখানো ব্যাগ তুলে নিয়ে গিয়ে আমাদের মুন্ডুকে দিয়েছে। আর ইঁদুর ঘিয়ের গন্ধে চলে এসেছে, গিয়ে ইঁদুর কেটে দিয়েছে। ভাই ইঁদুরও সেই লেভেলের বুঝতে পেরে গেছে যে শুটকির ভালোবাসা নিঘাত কিছু মেশানো আছে, কিছু মেশানো আছে। দেখো বেচারা ইঁদুর ঠিক ঘিয়ের গন্ধ পেয়ে গেছে। ভাই আমরা বুঝতে পারবো না কি মেশানো আছে, কিন্তু ইঁদুর ঠিক বুঝতে পেরেছে ঘিয়ের গন্ধ, ইঁদুর কেটে দিয়েছে। ম্যান্ডু বলছে অভিশপ্ত ব্যাগ, মানে কি অবস্থা! সত্যি অভিশপ্ত ব্যাগ ম্যান্ডুর জীবনে। ভাগ্যিস ছিঁড়ে গেল, আহারে ম্যান্ডু এই সংসারটা বসিয়েছে, আবার ম্যান্ডুর যেত, আবার যেত। তা ম্যান্ডু তুমি রেডি থাকো, যতদিন আমাদের শুটকির নেবার ক্ষমতা, শুটকি ততদিন নেওয়ার চেষ্টা করবে। যেদিন শুটকির মাথার ওপর দিয়ে গড়িয়ে যাবে, তুমি যে ঝাঁপিটা, মানে শুটকির ঝাঁপিতে যা যা পার্সোনাল কথাবার্তা ডিটেলস যা কিছু ভরেছো, শুটকি আবার বমি করতে বসে পড়বে। কারণ দেখো কি, দেখো তোমরা খুব ভালো করেই জানো যে এই শুটকি আর এবং অনেকেই বলে যে এই কোর্ট কেস কাছারি আদালত এগুলো করলে কিচ্ছু হয় না, এই এক্ষেত্রে কি হয়, হ্যারাসমেন্ট হয়, হ্যারাসমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে শুটকিও বুঝে গেছে হ্যারাসমেন্টের নাম কি। তারপরে সবাই বুঝে গেছে, ম্যান্ডুও জানে যে টাকা পয়সা যা হবে ভাই, খাবো ঘুরবো ফিরবো আনন্দ করব, কেন ভাই কিছু করব। আর ম্যান্ডু তো সেই লেভেলের হজম করতে পারে ভাই, কন্ট্রোভার্সি নিতেও পারে, হজমও করতে পারে, নিজেদেরকে বিক্রিও করতে পারে, সব কিছু পারে, ঠিক আছে? আর রইল পরে স্যান্ডু, তোমরা তো সবাই জানো, আমরাও জানি যে স্যান্ডু কোনো রকমভাবেই এই শুটকিকে পছন্দ করে না, ঘোড়াকে একদম পছন্দ করবে। কে করবে ভাই, কে করবে? একটা পুরুষ মানুষের সম্মান থাকলে, একটা মহিলা যে একদিন এই স্যান্ডুকে চুড়ি পরিয়েছে, সায়া ব্লাউজ পরিয়ে বলেছে যে ভার্বালি বলেছে যে তোমাকে ওই জায়গায় বসিয়ে দেবে, একটা পুরুষ মানুষকে চুড়ি ব্লাউজ সায়া শাড়ি পরিয়ে দেবে বলেছে, সেই পুরুষকে সেই তাকে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে কেন? বইয়ের চাপে পড়ে, কেন? শুধু ভিউজের জন্য। মানে এদের অবস্থা বুঝতে পারছো কোন লেভেলে? ভাই এদের চামড়া তো সেই লেভেলের, কিন্তু হলে কি হবে ভাই, চামড়া যে লেভেলেরই হোক না কেন ভাই, মানুষ মানে মানুষ রূপে তো জন্মগ্রহণ করেছে। স্যান্ডু হজম করে, মানে হজম করার চেষ্টা করে, দেখো না হজম না করতে পেরে 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 লিভারের সমস্যা হয়ে গেছে।
হজম কি করে করবে? গোটা শুটকিটাকে কি করে গিলবে? ভাই শুটকি বাটা করো, শুটকির ঝাল করো, শুটকি কষা করো। যদিও আমি বাঙাল নই, কিন্তু তবুও শুটকির মজা শুনেছি ঘটনা। তো যাই হোক, মানে শুটকি যারা খায় তারা খুব মজা করে খায়। তো সেই হিসেবে ভাই গোটা শুটকিকে গিলে খেতে পারে? সেটা তো সম্ভব নয়। তাকে একটা ভর্তা বানাতে হবে, ঝাল করতে হবে, কালিয়া করতে হবে, যাই বলো না কেন, বাটা করতে হবে, যেরমভাবে হোক যে খাবে। তো গলায় না এর হচ্ছে কি, না পারে ওগড়াতে, না পারে গিলতে। আমাদের সুন্ডুর অবস্থা হয়ে গেছে সেই ধরনের। এই যে তোমরা কমেন্ট সেকশনগুলোতে লাভ রিয়াক্ট দেখছো, এই যে কমেন্টগুলো করছে যে যাই বলো আর তাই বলো, এই কেউ বলছে এই ব্যাগটার দাম 100 টাকা, কেউ বলছে 150 টাকা, কেউ বলছে, ভাই দেখো একটা মানে চিপ, একেবারে চিপ তো মানুষকে দেওয়া যায় না। না, হ্যাঁ তুমি রোজগার করো না, তুমি তুমি নর্মাল, তোমার রোজগার নেই, তোমার পরিবারের রোজগার নেই, সেখানে তুমি তোমার অবশ্যই তোমার যতদূর পা ফেলা সম্ভব তুমি ততদূর পা ফেলবে। কিন্তু শুটকি যেভাবে রোজগার করছে, সেখানে মাত্র একটা 100-150 টাকার ব্যাগ। ভাই আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যেখানে সেখানে 100 টাকা, কেউ বলছে 100 টাকায় বাজা, কেউ বলছে 150 টাকায় বাজা, আমি ধরছি হার্ডলি 100 থেকে মানে 100 to 150-র মধ্যে রান করছে। ভাই কে 150 টাকা মানে 150-র মধ্যে ব্যাগ ভাই গিফটে দেয়? একটু ভালো দেখে গিফট দেবো যখন শুটকির এত পয়সা, এত পয়সা, সেই জায়গায় দাঁড়িয়ে গিফট দেবো যখন, মানুষকে একটু ভালো দেবো। ব্র্যান্ড নাই বা হলো, কিন্তু আর একটু ভালো দিই, কোয়ালিটিটা একটু ভালো দিই। তো যেমন কোয়ালিটি তেমন তো হবেই, ছিঁড়বে তো বটেই। আজকে তুমি একটা ভালো কোয়ালিটির ব্যাগ দাও না ভাই, ফ্লিপকার্ট বলো, অ্যামাজনে বলো, তুমি দেখবে 550-600 টাকার মধ্যেও ব্যাগ আছে। সেই ব্যাগগুলো যথেষ্ট সুন্দর, যথেষ্ট। ভাই আমি তো ব্যবহার করি, বিশেষ করে আমি ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করি না, আমি 500 থেকে 1000-এর মধ্যে ব্যাগ ইউজ করি। এবার কখনো কি আমি 350-র মধ্যে করি না? অবশ্যই করি, যদি সেটা দেখতে সুন্দর হয় এবং রিভিউ ভালো থাকে যে ভীষণ সুন্দর, তখন আমি রিভিউ দেখি আর সেটা অর্ডার করি। ভাই ব্যাগ আর জুতো, এই দুটো পাল্টাতে আমার ভীষণ ভালো লাগে, চেঞ্জ করতে। তো যাই হোক, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো মেয়েরা তো সবাই আমরা বুঝবো যে কোন কোয়ালিটিটা কী, কোয়ালিটি বুঝবো না এটা তো হয় না। তো শুটকি যেরকম কম দামি জিনিস দিয়েছে, এবার ম্যান্ডু তো অত কম দামি জিনিস কেনে না, তোমরা সবাই জানো। আর এত বালুবাসা, এত বালুবাসা যে ভাই যে দোকানে সারাতে দিয়েছে, মানে শুনলাম তো যে বেড়াতে গিয়েই ওখানেই লক খুলে পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে। তারপর আবার যখন সারাতে দিয়েছে, সেখানে আবার ইঁদুর কেটে দিয়েছে। মানে চিন্তা করো এদের, মানে এটা কিন্তু কোয়েন্সিডেন্স নয়, মানে আমরা বলবো কোয়েন্সিডেন্স। আসলে কি বলতো, ওপরে তো কে বসে আছে? ভগবান বসে আছে। ভগবানও জানে, ভগবানও জানে এটা একটা কিছু, ভগবান ইঙ্গিত দিল। আমরা কি জানি গণেশের বাহন হচ্ছে ইঁদুর, তো ইঁদুর একটা ইঙ্গিত দিল, ভগবান একটা ইঙ্গিত দিল, ইঁদুরকে পাঠালো গণেশ যে ম্যান্ডু সাবধান হয়ে যা, ব্যাগটা কেটে দিয়ে আমি বলে দিচ্ছি যে সত্যি সত্যি তোর জীবনের এটা অভিশপ্ত, মানে যে দিয়েছে সেই তোর জীবনের একটা অভিশপ্ত পাঠ। স্বাভাবিক ব্যাপার, যে ভাই একদিন উলঙ্গ করে বিক্রি করেছে, মানুষ তো সেটাই বলেছিল যে যে তোমাকে কোঠায় বসিয়ে দিয়েছে, যে তোমাকে উলঙ্গ করে বসিয়েছে, তোমার বাম্মাকে হাফ উলঙ্গ করে দিয়েছে। দেখো ম্যান্ডু নিজে ম্যান্ডুর বাম্মাকে উলঙ্গ করেছে, কিন্তু তার ওপরে যদি বেশি করে থাকে, সে করেছে এই মহিলাটা, এই শুটকি করেছে, তার ওপর ম্যান্ডুকে বসিয়ে দিয়েছে ওখানে। ম্যান্ডু সেই ভিডিও তোমাদের মনে আছে, 10 বছরের ছোট ছেলের সাথে তুমি করো, তুমি কোন মুখে আমাকে বলো, এই করো সেই করো, তুমি তো ফুলফিল করতে পারোনি, আমি এগিয়ে যেতে পেরেছি, আর তুমি তো ফুলফিল করতে পারোনি, তুমি ফোনালাপি করো। এই সমস্ত কথাবার্তা আমরা তো সব শুনেছি, এগুলো তো ভাইরাল ম্যান্ডুর মুখ থেকে। তো সেই হিসেবে এরা একে অপরের কেচ্ছা চাপা দেওয়ার জন্য, তারপরে তো শুটকি তো জানোই কত চালাক, মহা ধুরন্ধর, ওই আদালতের ব্যাপারটাকে মানে একদম ডিসমিস করিয়ে দিল, ব্যাপারটা একদম কোলাকুলি হয়ে গেল, মানে এমন কোলাকুলি হয়ে গেল ভাই। হ্যাঁ মানুষ ঠিক আছে, চলো আমি উঠিয়ে নিচ্ছি, ঠিক আছে চলো তোমাকে কেসের মালা থেকে আমি মুক্ত করলাম, কিন্তু একটা মানুষকে ক্ষমা করে দেওয়া যায়? এত নোংরামো, এত অসভ্যতাপনা, এত কিছুর পরেও, হ্যাঁ এটা তো যায় না, এটা তো অবশ্যই যায় না। তো তারপরেও এই মুন্ডু সুন্ডু বিরাট বড় মনের পরিচয় দিয়েছে। সুন্ডুর যে কত বড় মন সেটা তো আমরা দেখেছি, সুন্ডুর ভয়েসও রিভিল হয়েছে। সুন্ডু কি এই ওপরে দেখাচ্ছে যে মাথা উঁচু করে সেদ্ধ ভাত খেয়ে আসছে শুটকির বাড়িতে, সুন্ডু দেখাচ্ছে মাথা উঁচু করে গিয়ে ওদের বাড়িতে যাচ্ছে, ঘুরছে। ভাই সুন্ডুর মুখটা তো দেখেছো, মানে মাথা নিচু করে থেকে ভাই লজ্জা বলে তো, লাজ লজ্জা বলে তো একটা ব্যাপার থাকবে। ওরও তো মনে পড়বে যে ভাই যতবার ওদের বাড়িতে খেতে যাবে ততবার মনে পড়বে যে ভাই আমাকে সায়া ব্লাউজ পরিয়ে, শাড়ি পরিয়ে আমাকে সোশ্যাল মিডিয়ায় বসিয়ে দেবে বলেছিল, ভাই তার বাড়িতে আমি এসেছি। ভাই এটা তো একটা নির্লজ্জতার পরিচয়। তো সুন্ডুর সেই জলাটা তো কোথায় জ্বলবে, জলাটাকে কোথায় আটকাবে? ফায়ার ব্রিগেড দিয়ে কি চান করানো যায়? যায় না তো। তো সেই হিসেবে এই আমাদের হাট দাদাকে দিয়ে রীতিমতো এই বোতল কাণ্ড, হেনা টানা, এই সমস্ত ব্যাপারগুলো যে দাও বেশি করে দাও, আমি তো দিতে পারি না, পাল্লায় পড়ে আমার বউয়ের পাল্লায় পড়ে ভিউজের নেশাতে আমার বউ অন্ধ, পারি না।
তো এইগুলো তো করেছে শুন্ডু একটা সময়। শুন্ডু তো নিজেই জোর গলায় বলেছে যে আমার বউকে যদি আবার আমার সন্দেহ হয় আবার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহায়তা নেবো। তো এদের পুরো ব্যাপারটাই হচ্ছে এরকম, বুঝতে পেরেছো? এরা ভিউজের জন্য, এই যে সবাই বলে না যে রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো হচ্ছে আলাদা। যতই তুমি ক্যামেরা খুলে দেখাও তুমি খাসির ঝোল খাচ্ছ, মুরগির ঝোল খাচ্ছ, লাল লাল ঝোল খাচ্ছ, বরের গলা জড়ি দিয়ে ধরে আছো, বইয়ের গলা জড়ি ধরে আছো, ভাই এই তো দেখা যাচ্ছে কি ঘটনা ঘটছে। ভাই তার থেকে ভালোবাসাটা ওই রিলের মধ্যে না এনে যদি রিয়েলে হয়, ভাই তুমি ভিতরে ক্যামেরার বাইরে তুমি গলা জড়াজড়ি করে থাকো না, এটাই তো কাম্য। কিন্তু যারা স্ক্রিনের মধ্যে বেশি শেয়ার করে না, এই যে শুটকি ভালোবাসা দেখাতে যায়, শুটকির বর ভালোবাসছে, এই করছে ওই করছে, শুটকি সবাইকে চেঁচে চেঁচে বলতে যায় ওর বর ওকে খুব ভালো খুশি রাখে, ভাই এই সমস্ত মহিলাদের কি গোড়ায় গলদ, যাদেরকে শো অফ করতে হয়। শো অফ কেন করতে হয়? স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর বন্ডিং, এক ঘরে স্বামী স্ত্রী, এগুলো কি শেয়ার করার মতো? শেয়ার করার মতো তো নয়। এটা নর্মালি স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ডিং, প্রেমিক প্রেমিকার বন্ডিং, এগুলো তো দেখানোর জন্য নয়, দেখানো নয়। এগুলো এগুলো কি তুমি কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারো, আদারওয়াইজ সেগুলো সবই হচ্ছে শো অফ। তার জন্যই তো আজকে এত ভাঙন, এত কিছু, সব কিছু দেখা যাচ্ছে। তার মানে সব তো মুখোশ পড়া, শুধু দুটো টাকার জন্য। পরে তো তারা বলেই দিচ্ছে যে তো রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা। তো ঠিক সেরকম স্যান্ডু মুন্ডুর ক্ষেত্রেও তাই। এই ঘুরে আসার পর থেকে তোমরা দেখবে সুন্ডুকে খুব একটা ভালোভাবে দেখা যায় না। মানে মন কষাকষি, দেখো মন হচ্ছে ভাঙা আয়নার সাথে মনকে তুলনা করা হয় কেন না, আয়না যদি ভেঙে যায় সেখানে তাকে জোড়া লাগাবার চেষ্টা করো, জোড়া লাগবে, কিন্তু মাঝখানে যে একটা সূক্ষ্ম দাগ থেকে যাবে, সেই দাগটাই হচ্ছে মস্ত বড় একটা ব্যাপার। ওই দাগটা কোনোদিন মেটানো যায় না, মানে মনের মধ্যে তোমার সন্দেহ থেকেই যায়, ঠিক সেই রকম ধরনের। তো এইগুলো যেগুলো দেখানো হচ্ছে নিজেদের মনকে শান্তি দেওয়া, আর হচ্ছে স্বার্থ, স্বার্থ ইয়ে করা, তেলিয়ে চলা। মানে তুমি আমাকে গয়না দিচ্ছ, আমি তোমাকে পাল্টে গয়না দিচ্ছি, তুমি আমাকে এত দিচ্ছ, আমি তোমাকে এত দিচ্ছি, মানে শুধু দেওয়া নেওয়া, দেওয়া নেওয়ার খেলা, মানে ধরে রাখা, বুঝতে পেরেছো? আজকে এই শুটকি যদি এই যে ম্যান্ডুর বেলাতে এত ক্লারিফিকেশন দিচ্ছে, শুটকিকে কারুর বেলাতে এত কোনোদিন ক্লারিফিকেশন দিতে দেখেছো? দিতে দেখেছো? ছিঁড়ে খেয়েছে সবাইকে, মারুকে ছিঁড়ে খেয়েছে, মারুর বর মারুকে ভালোবাসছে, তাকে স্বাভাবিক বর ভালোবাসবে। তারপরে বউয়ের অসুস্থতা বলো বা সময় থাকলে, অসুস্থ হলেই বউকে সাহায্য করতে হবে। ভাই একটা পুরুষ মানুষ ঘরে আছে, সে যদি বউকে একটু হেল্প করে সেটা তো ভালো জিনিস। নিজের বেলাতে বলবে কোনো কাজই ছোট নয়, সব কাজই কাজ, কেন বলো তো? নিজেরটাকে তো বাঁচাতে হবে। ওই যে ওয়াশিং মেশিনের কাজ করে ওর বর, মানে আমাদের ভদু দাদা কাজ করে, তো সেই জায়গাটাতে তো ভালো রকম ব্যাপার আছে। তো সেই হিসেবে আর কি, কিন্তু অন্যের বরকে নিয়ে, অন্যকে নিয়ে খোঁটা দেবে। আজকে মুন্ডু বলে সব জায়গাতে ক্লারিফিকেশন দিচ্ছে, না না মুন্ডু আমাকে অভিশপ্ত ব্যাগ বলতেই পারে না, ওটা স্লিপ অফ টাং, যদি ওটা মারু বলতো বা আর পাঁচজন বলতো ছিঁড়ে খেয়ে নিত। হ্যাঁ ভাই তুই তোর মনকে বোঝা, তুই তোর মনকে বোঝা। আর ওই যে প্রত্যেকটা কমেন্ট সেকশানে লাভ রিয়াক্ট দেওয়া তোকে নিয়ে, ভাই বিশ্বাস কর তোকে জুতোর বাড়ি, ভাই মুন্ডু বা সুন্ডু যেই লাভ রিয়াক্টটা দিক, এই যে জুতোর বাড়িটা মারছে না শুটকিকে, বিশ্বাস করো কি যে শান্তি লাগছে কি বলবো, বিরাট শান্তি লাগছে, সত্যি কথা বলছি। এত মানে একটু স্বার্থ ছাড়া কারোর কাছে থাকে না, তোমরা সবাই জানো। স্বার্থ বাদে এই যে টিনাকে নিয়ে কম নোংরা কথা বলেছে, এই যে কালকে ভিডিওতে বললো না বাবা আমি তো টিনা দাদা বৌদির বাড়িতে আছে, চরিত্র নিয়ে তো কখনো বলতে পারি না। এই টিনাকে কিন্তু একদিন কোঠায় বসিয়ে দিয়েছিল, তোমরা সবাই জানো, টিনার মাকে তো বসিয়েই দেয়। আসলে কি বলতো, এই যে ভাইজির ব্যাপারটা, ভাইজিকে আমরা দিয়েছি না, মানে একদম পুরো মোষের গুঁতো দিয়েছি, তারপরে রীতিমতো ভাইজি অনেকের কাছ থেকেই মানে খাচ্ছে, বুঝতে পারছো তো? তো সেই হিসাবে ভাইজিকে দেখে না, ও ভাইজিকে ঠোকা মারলো যে হ্যাঁ ভাই ভাইজি তুই বলতে পারিস, মানে ভাইজিকে ঠুকে দিল। ভাইজি বোতল বোতল করে বলে না, এদের দুজনেরই ভাই কোনো ইগনোরেন্স পাওয়ার নেই। এই বোতল বলো, এই মানে এই ছুটকি বলো, আর এই ভাইজির বলো, দুজনেই, এ বলে ইগনোর করবো, ও বলে ইগনোর করবো, কিন্তু নিয়ে বসে পড়বো দুজন দুজনকেই। এই ভাইজি কোনোদিন পেরেছে শুটকিকে ইগনোর করতে? প্রথমে সুদেবী হলো, সেখান থেকে যে সুদেবী একটু গোতা মারলো, সঙ্গে সঙ্গে বোতল হয়ে গেল, মানে এইরকম আর কি, বোতল হয়ে গেল। তারপরে তারপর তো তোমরা সবাই জানো এইরকম ধরনের। তো এদের হচ্ছে এইরকম ধরনের ইগনোরেন্স পাওয়ার, এদের হচ্ছে পয়সা ম্যাটার করে, কোনো মানুষের মানে কষ্ট, দুঃখ, ভালোবাসা, ইমোশান এগুলো ম্যাটার করে না, এগুলো ম্যাটার করে না। এটা বলেই দেবে যেখানে আমরা তো পয়সার জন্য বসে আছি, এখানে কারোর ঠেকা নিয়ে বসে আছি না, মানুষ হয়ে জন্মেছি। আমি চর্চা করব, অবশ্যই চর্চা করব, কন্ট্রোভার্সি করব, কেন করব না, এটা আমার পেশা, অবশ্যই করব, কিন্তু সেখানেও আমাকে রাখতে হবে, বুঝতে হবে। এবার তোমরা বলবে যে তুমিও তো বলো, অবশ্যই বলি, কাদেরকে বলি? যারা এই ধরনের নোংরামো করে তাদেরকে বলি, অযথা কাউকে শুধু শুধু বলা যায় না।
কেন বলবো? পাগল নাকি, খ্যাপা নাকি একটা মানুষের সম্মান মাটিতে মিশিয়ে দেবো? ঘটনা হচ্ছে তুমি ভুল করেছো, তুমি নোংরামি করেছো, তোমার অতীত খারাপ, তোমার। আরে ভাই, এই যে ভাইজির ভিডিও টু ভিডিওই তো কাফি। ভাইজির ভিতর থেকে কথা আনার তো আমার দরকার নেই। আর রইলে পরে এই যে ভাইজিকে নিয়ে যে এখন নতুন কথা উঠছে যে ভাইজি বাপের বাড়ির জমিতে বাড়ি করেছে, তাহলে টিনাকে নিয়ে এত কথা তো মানায় না যে টিনা কার বাড়িতে থাকছে, কার বাড়িতে ছাই পাচ্ছে, কার বাড়িতে কি। ভাই তুমিই তো বাপের বাড়ির ভিটেতে পড়ে আছো। সাধারণত আমরা মেয়েরা কি করি, শ্বশুর বাড়ির ভিটেতে থাকি। তো সেই জায়গায় তুমি বাপের বাড়ির ভিটেতে তুমি বাড়ি করেছো, তাহলে তুমি আর পাঁচজনকে নিয়ে যখন সমালোচনা করবে তখন পাবলিক তোমার মানে তোমাকে নিয়ে যেগুলো সোশ্যাল মিডিয়াতে কথা হয় এবং তুমি লাইভে বসে সবাইকে মনের কথা শেয়ার করো, সেই সমস্ত শেয়ার করার আগে তোমাকে ভাবতে হবে যে তুমি এটা সোশ্যাল মিডিয়াতে বসে বলছো। তুমি যাই কিছু আলোচনা করো না কেন, তুমি এখানে বলছো, তোমাকে সেটা জানতে হবে। তারপরে তুমি যখন অন্যকে নিয়ে সমালোচনা করবে, চর্চা করবে, তখন তোমাকে নিয়েও আর পাঁচটা মানুষ করবে যে তুমিও তো এইটা করেছো, তুমিও তো এইটা বলেছো, তুমিও তো এইটা বলেছো। ভালো কথা, তুমি তোমার বাপের বাড়ির ভিটেতে বাড়ি করেছো, ঠিক আছে, তোমাকে দিয়েছে, তুমি করেছো। তাহলে তুমি আর পাঁচজনকে নিয়ে তোমার কোনো বলার অধিকার নেই, আর পাঁচজনকে নিয়ে বলার অধিকার নেই। কারণ তুমি তোমার নিজের মানে স্বামীর রোজগারে বলো বা স্বামীর নিজের টাকায় বলো কেনা জমিতে তুমি বাড়ি করোনি। তাহলে সেই জায়গাতে একটা মেয়ে এত বড় বিপদে আছে, এত বড় প্রবলেমে আছে, হ্যাঁ আছে, ও ওই রকম। ও যদি কারোর কথা না শুনে নিজেকে না পাল্টায়, মানে আমি টিনার কথা বলছি, যদি না পাল্টায়, ও আস্তে আস্তে ঠেক খেতে খেতে শিখবে, ঠেক খেতে খেতে শিখবে। অবশ্যই তো খাচ্ছে, ঠেক ঠেক পেতে 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 তো শিখছে। আর রইল পরে ওর জীবনটা এমনই জায়গায় জড়িয়ে গেছে, ভাই ওর ডিসিশন নেবার মতো কেউ নেই ওর মাথার ওপরে, কেউ নেই। ভাই নিজের মা, নিজের বাবা, ও তো সবটাই ছন্নছাড়া হয়ে গেছে ওর জীবনটা। কে আছে ওর মাথার উপরে যে ওর হাতটা ধরে শক্ত করে নিয়ে যাবে? কন্ট্রোভার্সিতে যারা একদিন বসে বলেছে যে আমি মায়ের মতো, বলেছে তো একটা সময় আমি মায়ের মতো, আমি এর মতো, আমি মাসির মতো, আমি বোনের মতো, তাহলে সেই দরদগুলো কেন দেখানো হয়েছিল? চুলের দরদ কেন দেখানো হয়েছিল? মানুষ তো প্রশ্ন এইভাবে করবে। আজকে বলছো তুমি কারোর ঠেকা নিয়ে বসে থাকুনি, একদিন যখন তুমি কমিউনিটি পেয়েছো, তুমি চ্যানেল গ্রো করেছো, তখন তুমি ঠেকা নিয়ে বসেছিলে বাচ্চাকে নিয়ে সব কিছু। তখন ও তো বাচ্চা প্রথম থেকেই ছেড়ে এসেছিল, প্রথম থেকে তখন ওকে ঢাকা হয়েছে, তখন কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি যে টিনা কেন বাচ্চা নিয়ে আসেনি, পারলে তখন পারতো, এই করতো। ভাই তখন তো তুমি বলতেই পারতে, তখন তুমি বাচ্চার বাবার ভিউজ তখনই পেয়ে যেতে, বাচ্চার বাবার ওখানকার লোকের ভিউজ পেয়ে যেতে। আজকে শেষের দিকে টিনাকে তখন বিক্রি করে আজকে আবার নতুন করে বলতে আসতে হচ্ছে, তাই না? ভাই এরা এই ধরনেরই, এরা ঠিক এই ধরনেরই, এরা কারোর হতে পারে না। এদের চোখ মুখ দেখলে বোঝা যায় এরা শুধু পয়সা ভুকা। তো ভিউজ ভুকা যখন, ভিউজের ওপরই বলো, কিন্তু দোগলামও দেখলে, এদিক ওদিক দেখলেই তখন কিন্তু ঠিক চেপে ধরবো। আর যাকে বলবে মোষ, যাকে বলবে গরু, তো সেই প্রাণী যাকে বলবে না তার শিংয়ের কথা ভেবে রাখবে, তার কি কি প্রোটেকশন পয়েন্ট আছে। মোষের দুটো শিং থাকে, ঠিক জায়গা মতো বুঝে যাবে, ঠিক আছে? যাকে যেমন ভাবে, এই যে কমেন্ট সেকশানে এই বলা ওই বলা, যাই বলো না কেন, চোখ তো থাকবেই। ভাই আমি তো কখনো কাউকে বলিনি যে আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না। ভাই আমি একটা সাধারণ ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছোট্ট একটা চ্যানেল। আমি কন্ট্রোভার্সি যেখানে চড়িয়ে থাকবে, যেখানে দেখবো সেখানে, আমার যেখানে মন হবে তাকে নিয়ে অবশ্যই করব। যেখানে মন হবে, যাকে ছোট করবে তুমি নিজেও তাহলে ছোট হবার জন্য প্রস্তুত থাকবে, ঠিক আছে? যে যেমন করবে, যেমন কুকুর তেমন মুগুর হব, পরিষ্কার কথা, আমি এইটুকু বুঝে গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, আজকের মতো গুড নাইট, বাই।